পুরসভার কোনো কাউন্সিলর কেমন কাজ করছেন তাদের পারফরমেন্সের রিপোর্টে তুলে ধরবে ছাত্রছাত্রীরা। কোনো কাউন্সিলর কেমন কাজ করছে, ওয়ার্ডে কাজ করতে গিয়ে কাউন্সিলরদের কি কি সমস্যা হচ্ছে, এবার পুর প্রধানের সঙ্গে খোঁজ খবর রাখছেন স্কুলের ছাত্রছাত্রীরা। এমন অভিনব উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। উল্লেখ্য, 1984 সালে কালিয়াগঞ্জ পৌরসভা গঠন হয়। বিভিন্ন সময় বিভিন্ন বাধা বিঘ্নের মধ্য দিয়ে কাউন্সিলরদের কাজ করতে হয় তাদের নিজেদের ওয়ার্ডে। এবার তারা কিভাবে তাদের ওয়ার্ডকে দেখভাল করছেন, উন্নয়ন কতটা করতে পেরেছেন, উন্নয়ন করতে গিয়ে কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে কিনা, ছাত্রছাত্রীদের কাছে এইসব প্রশ্নের মুখোমুখি হতে হলো পুর কমিশনারদের। স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা কাউন্সিলরদের সঙ্গে কথা বলে রিপোর্ট নেন। উল্লেখ্য, যে সমস্ত ছাত্রীরা এদিন এসেছিলেন তারা সকলেই উচ্চ মাধ্যমিকের ছাত্রী। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার সুবাদে তাদের স্কুলে একটি প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে, আর সেই প্রজেক্ট রিপোর্টের বিষয়বস্তু স্কুল কর্তৃপক্ষ তাদের দিয়েছে। কালিয়াগঞ্জ পুরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাসের চেম্বারে ছাত্রছাত্রীরা এসে তারা জিজ্ঞেস করে, আপনার ওয়ার্ডে আপনি কাজ করতে গিয়ে কোনো বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছেন কিনা, পুরসভা থেকে যে টাকা ওয়ার্ডে খরচ করার জন্য পাঠানো হয় সেই টাকা আপনি ঠিকভাবে ওয়ার্ডে খরচ করতে পেরেছেন কিনা, এর পাশাপাশি কাজ করতে গিয়ে জনগণ আপনাকে কতটা সহযোগিতা করছে সেই সব ব্যাপারে প্রশ্ন করতে দেখা যায় সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের। এই বিষয়ে সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত কি জানিয়েছেন শোনাবো। আপনার নাম একটু পরিচয়। আমার নাম সঞ্জিত কুমার দত্ত। আমি বর্তমানে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক। দেখা যাচ্ছে আপনাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রীরা বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসনিক দপ্তরে যাচ্ছে, কেন বিষয়টা? আপনারা জেনে থাকবেন যে কালিয়াগঞ্জ সরলা সুন্দরীর সঙ্গে যে উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল আছে, কাউন্সিলের নিয়মে 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 20 নম্বরের প্রজেক্ট আছে। তা আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছি যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই প্রজেক্ট রিপোর্ট জমা দিতে। সেই জন্য বিভিন্ন কাউন্সিলর, কমিশনার বা চেয়ারম্যান, প্রধান, পঞ্চায়েত মেম্বার এবং বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্রছাত্রীরা যাচ্ছে এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা, যেরকম ওই সব অফিসে কি সুবিধা হচ্ছে, মানে জনগণের কি অসুবিধা হচ্ছে, তারপরে যারা কাজ করছে জনপ্রতিনিধিরা তারা কি কি কাজ করছে, তাতে মানুষের কি উপকার হচ্ছে, এইসব তথ্য সংগ্রহ করা। ক্লাসের স্টুডেন্টরা যাচ্ছে, এদের মূলত 11 এবং 12-এর ছাত্রছাত্রীরাই যাচ্ছে। কতটা উৎসাহ বাড়বে, কারণ আগামী দিনে ভোটার যাচ্ছে, তারা তো নতুন রাজনীতি সম্বন্ধে জানতেও পারবে, অবগতি হবে, কি মনে করছে? একদম, যে আমরা 11-12 মানে 16+ বা 17+ ছাত্রছাত্রীরা আছে, তারা আর 1 বছর পরেই হয়তো বা অনেকের প্রায় 18-র কাছাকাছি হয়ে গেছে, তাদের ভোটার লিস্টে নাম উঠবে। তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারছে যে কি কি কাজ হচ্ছে, কি কি অসুবিধা আছে, কি কি কাজ আরও করার আছে, সেগুলো সম্পর্কে জানছে এবং ভবিষ্যতে তাদের এই জনপ্রতিনিধি যে চুজ করার যে ব্যাপারটা থাকবে ভবিষ্যতে, তার ক্ষেত্রে তাদেরও খুব উপকার হবে। খুবই উৎসাহ আছে, ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে করছে এবং স্কুলে এসে তারা বলছে, স্যার আমরা আরও যাব, একটা জায়গায় গেলে হবে না, আমরা 2-3টা জায়গায় যাব। কিন্তু আমরা ভাগ করে দিয়েছি যে 10 জন করে একটা গ্রুপ করে দিয়ে যে 10 জন করে একটা জায়গায় যাবে, একটা রিপোর্টই আমাদেরকে দিতে হবে। তোমার নাম? আমার নাম দেবলীনা চৌধুরী। আমরা কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আমরা এখানে এসেছি আমাদের স্কুলের পলিটিক্যাল সায়েন্সের সার্ভে করতে পৌরসভায় এবং গোড়া স্যারের কাছে এসেছি। তিনি যে বিগত বছরের মধ্যে আমাদের জন্য কি কি উন্নয়ন করলেন, সেই উন্নয়নের জন্য তিনি কি সুবিধা অসুবিধায় পড়লেন এবং কিছু সাকসেসফুল উন্নয়ন যিনি করতে পেরেছেন এবং তার ওভারঅল এক্সপিরিয়েন্স কি, সেটার জন্য এসেছি। না, বিভিন্ন কাউন্সিলরের কাছে যাব। আজকে থেকে শুরু হলো, আমরা অনেকক্ষণ আগে এসেছি, ওনার ব্যস্ত থাকার কারণে আজকে এটাই আমাদের প্রথম। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ, স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ, যাতে বিগত বছরে আমরা এরকম কাজ করতে আমাদের কোনো অসুবিধার মধ্যে যাতে পড়তে না হয় এবং আমরা যেন কিছু শিখতে পারি যে এত গুরুত্বপূর্ণ মানুষের সাথে কি প্রিপারেশান নিয়ে যাব, কেমন করে কথা বলবো এবং কি কি বার্তা আদান প্রদান করবো, ঠিক সেটার জন্য। আমরা মূলত আমরা আর্টসের ছাত্রী, আর আমরা সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, আর আমাদের তো পলিটিক্যাল সায়েন্সের জন্য এসেছি। এগুলো তো মূলত আমাদের
সুবিধা একটাই হবে, কেননা আমাদের জানা উচিত যে ওনারা আমাদের জন্য কী কী সুবিধা প্রদান করছে, যেটা আমরা তো বাড়িতে বসে জানতে পারবো না, আর আমাদের এরকম খবর দেখাও হয় না। তাই ওনার কাছে এসে ওনার মুখ থেকে শুনে নেওয়া যে সুবিধাটা, ওটা বেশ ভালো লাগলো। তারা এসেছিল কালিয়াগঞ্জ সরলাসুন্দর হাই স্কুলে, তারা ছাত্রীরা সকালে কিছু ছাত্র এসেছিল আমার কাছে। তারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং আমাদের ওয়ার্ডে যে ছাত্র যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে সেখানকার সেই ওয়ার্ডের উন্নয়ন এবং উন্নয়ন করতে গিয়ে কি কি সমস্যা মধ্যে পড়তে হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে তারা একটা ইন্টারভিউ নিল এবং কি কি উন্নয়ন করতে পেরেছি ওয়ার্ডে সেই বিষয় নিয়ে সমস্ত ছাত্রীরা তারা আজকে আমার কাছ থেকে ইন্টারভিউ নিল যে আমি কি কি করতে পেরেছি, কি কি সমস্যা হয়েছে, কি কি অসুবিধার মধ্যে পড়েছিলাম, তো এই বিষয়গুলো এবং কোন কোন এলাকায় কি কি কাজ করেছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ সেই বিষয়গুলো তারা শুনবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই ধরনের শিক্ষার ক্ষেত্রে একটা নতুন অবশ্য একটা নতুন দিক। বিষয় হলো কি, সমস্ত স্কুল বা এসে যদি যেটা হচ্ছে পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকলে তাহলে কী হয়, তার বিকাশটা কম ঘটে। আমরা বাস্তব সম্বন্ধে যে বিষয়টা জানা, যে আজকে তারা আসলো, তারা এসে সেই জায়গাটায় আমাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো তারা জানতে পারলো যে ওয়ার্ডে কি কাজ হয়েছে না হয়েছে, কি কি সমস্যার মধ্যে পড়েছি, কীভাবে হয়, এই যে বাস্তব জ্ঞানটা বা বাস্তব বিষয়টা তারা জানতে পারলো, তাদের মধ্যে অবশ্যই অনেক কিছু তারা তো ভবিষ্যতে এবং এরা অনেকটা এগিয়ে যাবে, যে সমাজে সব রকম বিষয় নিয়ে তাদেরকে জানা দরকার। যেহেতু পলিটিক্যাল বিষয়টা নিয়ে তারা পড়াশোনা করছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তো সেই জায়গাটার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো জানা। এবং স্কুল কর্তৃপক্ষ এই যে তাদেরকে এই প্রোগ্রামগুলো দিয়েছে, আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষকে সত্যিই আমি ধন্যবাদ জানাবো। এবং আজকে সত্যিকার আমার একটু ভালো লাগছিল যে আজকে ওয়ার্ডের এই যে বিভিন্ন সমস্যা এই যে এতদিন ধরে কাজ করে আসছে, আজকে ছোট ছোট বাচ্চা মেয়েগুলো বসে যে আমার কাছ থেকে জিজ্ঞাসা করছিল, আমি সত্যিকারে খুব ভালো লাগছিল যে তাদেরকে সেই উত্তরগুলো। আগামী দিনে কেউ কারো ভোটে নাম উঠবে বা ভোটে নাম উঠবে, অবশ্যই এরা নতুন প্রজন্ম, অবশ্যই এরা আগামী ডেটে এরাই তো ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে। তো সেই জায়গাটায় অবশ্যই সেই বিষয়গুলো তারা এই যে জানছে এবং সমস্ত দিক দিয়ে তারা সঠিক চিন্তাভাবনা তারা নিতে পারবে। ঠিক আছে।